চন্দার কানের দুল? দক্ষিণ দ্বারে কারোর পায়ের শব্দ পেলাম। চন্দার কানের দুল এখানে? মানে ও এখানেই কোথাও আছে। কেউ আছো? আমায় সাহায্য করো, বাঁচাও আমায়। চন্দা! জানি না কেন মনে হচ্ছে এই মেয়েটা কোনো বিপদে পড়তে পারে। এই মেয়েটা আমাদের মুক্তির চাবি। আমি একে কিছু হতে দেব না। যদি ওর কিছু হয়ে যায় তো তাহলে এখান থেকে আমরা কখনো মুক্তি পাবো না। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলছো। একে সুরক্ষিত রাখার জন্য আমাদেরই কিছু করতে হবে। শুধু একটা প্রমাণ চাই আমার, এই সমস্যার সমাধান করতে। এই চিহ্ন তো কালবেলিয়া সমাজের লোকেরা করে থাকে। কালবেলিয়া সমাজের লোক এটা কি অনুভব হচ্ছে কোনো গন্ডগোল আছে? দক্ষিণ দ্বার। যতক্ষণ এই ধোঁয়া মেয়েটাকে ঘিরে রাখবে ততক্ষণ ও সুরক্ষিত। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। এই নীল রঙের ধোঁয়া কোথা থেকে আসছে আর এটা কার পিছু নিচ্ছে? এটাকে থামাতেই হবে। রাজগুরু, ধোঁয়া উধাও হয়ে গেছে, কিন্তু আমাদের যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে। বাঁচিয়ে ওকে আবার এই মহলে ফিরিয়ে আনতে হবে। আমায় বাঁচাও। আওয়াজ তো চন্দারই মনে হচ্ছে, কিন্তু চন্দা কোথায়? কেউ আছো? আমায় সাহায্য করো, বাঁচাও আমায়। চন্দার বালা?
তার মানে চন্দ্রা এখানেই কোথাও আছে। বারে ভাই, প্ল্যানটা তুই দারুণ করেছিস তো। চন্দার গলার রেকর্ড করে আমায় সাহায্য করো, বাঁচাও আমায়। প্রথমে তুই বিশাখাকে এত দূরে নিয়ে এলি, আর তারপর ওকেই বন্দি করলি। যত ইচ্ছে চেঁচিয়ে নে তুই, কিন্তু তোর আওয়াজ এই বাক্সর বাইরে বেরোবে না। চলো, একেও তাহলে এর বন্ধুর কাছে নিয়ে যাই, দুজনেরই হিসেব নিকেশ একসাথে করি। চল। বিষকন্যা, বিষকন্যা ধরা পড়েছে। অঘটন তো ঘটে গেছে দিদি, তোমার সৃষ্ট ধোয়া ওই রাজগুরু সরিয়ে দিল। ঠিকই বলছো তুমি আলবেলি। এবার তো আমরা এটাও জানতে পারবো না যে আমাদের শুভাকাঙ্ক্ষী সুরক্ষিত আছে কি নেই। যদি ওর কিছু হয়ে যায় তো? না, ওই মেয়েটার কিচ্ছু হতে পারে না। ওই মেয়েটা আমাদের মুক্তির শেষ আশা। আমাদের জানতেই হবে যে ওই মেয়েটা কোথায় আছে আর কেমন আছে। দিদি, একটা উপায় আছে আমার কাছে। আরে সবাই এসো, ছোট বাবুর জয়, ছোট বাবু জয়, ছোট বাবু জয়, ছোট বাবু জয়। ধন্যবাদ ছোট রাজকুমার, এই বিষকন্যাটাকে ধরে ওর আতঙ্ক তো আপনি শেষ করে দিলেন। ছোট রাজকুমার, এবার আপনার কাজ শেষ হলো। এই বিষকন্যাকে আমাদের হাতে তুলে দিন। ওর অন্ত এবার আমরাই করব। ঠিক আছে, আমি এর দায়িত্ব তোমায় দিলাম। নিয়ে যাও ওকে। চলো সবাই, হ্যাঁ, চলো। চলো। কি করছো? আমি বিশাখা, আমাকে বাইরে বের করো। এই সাবধানে পড়ে না যায়। ঠিক আছে, এদের উপরেই চাপিয়ে দিলি শেষে। এক্স্যাক্টলি, সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। সুরেলি, এই আগুন থেকে আমি ওই মেয়েটার সম্পর্কে কি করে জানতে পারবো? আমাদের কাছে ওর নূপুর আছে তো, সেটা দিয়েই জানতে পারা যাবে যে ওই মেয়েটা কোথায়। কিন্তু কি করে সুরিলি? আমি এই নূপুরটাকে এটার মধ্যে ফেলছি। যদি এই নূপুরটা পুড়ে যায় তাহলে তার মানে যে ওই মেয়েটার বেঁচে নেই, কিন্তু যদি এই নূপুরটা না পড়ে তাহলে তার মানে যে ওর বেঁচে থাকার আশা এখনো রয়েছে।
কত বছর পরে এই বিষকন্যার থেকে আমরা মুক্তি পাচ্ছি, ছোট রাজকুমারের কোনো জবাব নেই। তুমি ঠিক জানো তো যে বাবা এই বিষকন্যাকে আটকাতে পারবেন, কারণ বিষকন্যারা খুব শক্তিশালী হয়। এই বাবার কাজ হলো বিষকন্যাকে শেষ করে দেওয়া। অনেক বছর ধরে বাবা এই একই কাজই করে আসছেন। আরিয়ান, হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না আমাদের রহস্য চিরকাল রহস্যই থাকবে। এই গ্রামবাসীগুলো খুব বোকা, সেটাই দেখে আর সেটাই বোঝে যেটা আমরা ওদেরকে বোঝাই, বুঝলি? সিরিয়াসলি ভাই, এটা তো আমাদের প্ল্যানের থেকেও ফার বেটার মনে হচ্ছে। এবার আমাদের তাহলে আর কোনো রকম টেনশনই রইল না। এই গ্রামবাসীরা ভাববে যে এরা বিষকন্যাকে পুঁতে দিয়েছে, এরা স্ট্রেস ফ্রি হয়ে যাবে, আর আমরা সেই সুযোগটাই নেব। এই সিন্ধুক যথাস্থানে রাখা হোক। এই বিছে আমাদের কি করে বাঁচাবে বাবা? এটা কোনো সাধারণ বিছা নয়, এটা 50 বছর পুরনো বিছা। এটা বিষকন্যাদের থেকেও বেশি বিষাক্ত। যখন এই বিষাক্ত বিছাকে এই বিষকন্যার সাথে পুঁতে দেওয়া হবে, তখন এই বিষাক্ত বিছা এই বিষকন্যাকে শেষ করে দেবে। নিয়ে যাও, একে পুঁতে দাও। যোগী বাবার যোগী বাবার যোগী বাবার ভাই, রাজকুমার, আপনি ওই দড়িটা ছেড়ে দিন। এই সিন্ধুকে বিষকন্যা আছে, আমাদের ওকে পুঁতে দিতে দিন। বন্ধ করুন এইসব, বাইরে বের করো এই সিন্ধুক। দাঁড়ান কুমার বাবু, এই সিন্ধুকে মৃত্যুর রহস্য আছে। আপনি আমার পরম্পরাকে ভঙ্গ করবেন না। আপনি থামুন, দেখছো কি তোমরা? পুঁতে দাও ওকে। তারও সবাই। কুমার বাবু ছেড়ে দিন আপনি। মানুষের ভয়কে নিজের বিজনেস বানিয়েছো। তোমার সাথে আমি পরে কথা বলছি। তাহলে এই সিন্ধুকটাকে সম্রাট, চল কেটে পড়ি এখান থেকে। যদি বিরাজ আমাদের দেখতে পেয়ে যায় তাহলে আমাদের গেম ওভার হয়ে যাবে। নে চল। চাবি কার কাছে আছে? চাবি দাও। সিন্ধুকটা খুলবেন না রাজকুমার, ওর মধ্যে বিষকন্যা রয়েছে। আমাদের একটা কথা মেনে নিন। বিষকন্যা শুধু গল্পের এক চরিত্র, যেটা ইতিহাসের পাতায় বন্দী। আজকের দিনে কোনো অস্তিত্ব নেই। বোঝার চেষ্টা করুন, কিছু মানুষ আপনাদের ভয়ের সুযোগ নিচ্ছে আর আপনারা তাতে সাহায্য করছেন। বিশাখা, বিশাখা, আরে ওকে বিশাখা। Are you fine? বিশাখা, are you fine? বাবু, বিশাখা, কি হয়েছে?
বিশাখা চলো। সিন্ধুকে বিশাখা কি করে বন্দী হলো? হে ভগবান, যদি আজ রাজকুমার না আসতেন তাহলে আমাদের হাতে কত বড় অন্যায় হয়ে যেত। নূপুর পুরল না, তার মানে ওই মেয়েটা যেখানেই থাকুক সুরক্ষিত আছে। আর তার এটাই মানে যে আমাদের মুক্তির আশ্বাস এখনো শেষ হয়ে যায়নি। থ্যাংক গড সময় মতো পৌঁছে গেছিলাম, না হলে কে জানে। বিশাখা, গাড়িটার কি হলো? ধুর, এটাকেও এখনই খারাপ হতে হলো। এই জঙ্গলে কারোর হেল্পও পাবো না। বিশাখা, 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 সবকিছু সেরকমই হলো যেমনটা স্বপ্নে দেখেছিলাম। বিশাখা, এসব কি বলছো? তুমি তুমি ঠিক আছো? কিন্তু বিশাখা, ওই স্বপ্ন। বিশাখা, রিল্যাক্স, কিচ্ছু হয়নি। এটা কি করে হতে পারে? ওই ওই স্বপ্ন কি করে সত্যি হতে পারে? বিশাখা, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, কিচ্ছু হয়নি। হ্যাঁ কুমার বাবু, আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলুন। সেটাই তো সমস্যা, গাড়িটা খারাপ হয়ে গেছে। কুমার বাবু, আমরা হেঁটে যাই, বরং পথে কারোর থেকে সাহায্য চেয়ে নেব। অলরাইট, কাম। আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ কুমার বাবু। থ্যাঙ্কস আমাকে নয়, ভগবানকে বলো। আমি তো তখন ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকজনকে দিক দিয়ে দৌড়তে দেখলাম। আমি ওদের পিছু নিলাম, আর তখন এই সব কিছুর ব্যাপারে জানতে পারলাম। আচ্ছা, তুমি এখানে কি করে ফেসে গেলে? আমিও জানি না। আমি তো চন্দাকে খুঁজতে খুঁজতে কালো কুয়োর কাছে পৌঁছলাম। সেখানে আমি অদ্ভুত এক মহিলাকে দেখলাম। আমি পালাতে গিয়ে দৌড়লাম, তখন আমি কিছু একটাতে হোঁচট খাই আর আমি সিন্ধুকে পড়ে যাই। অদ্ভুত মহিলা? কে ছিলেন উনি? আমি জানি না। আমি তো শুধু চন্দাকে নিয়েই ভাবছিলাম। ওর গয়না আমি কালো কুয়োর কাছে পাই, তাই সেটা খুঁজতে খুঁজতে আমি ওখানে পৌঁছে যাই। চন্দার গয়না? হ্যাঁ, এই দেখুন, এই যে চন্দার বালা আর ওর কানের দুল। চন্দা, আরে চন্দা, ব্যাস চন্দা, অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। এবার তোকে আমাদের থেকে কেউ বাঁচাতে পারবে না। সম্রাট, আমাদের থেকে নয়, বিষকন্যার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। তোর মতো কত মেয়েদের আমরা অপহরণ করেছি জানিস, কিন্তু ওই বোকা গ্রামবাসীরা মনে করে যে এগুলো বিষকন্যারা করছে। আরে সম্রাট, আমার মনে হচ্ছে যে ও কিছু বলতে চাইছে। আরে ওকে একটা বলবার সুযোগ অন্তত দে। কিছু বলতে চাও চন্দা? কিছু বলবে তুমি? অ্যাকচুয়ালি ইউ আর রাইট। মহাপুরুষরা বলে গেছে যে মরার আগে মানুষের
শেষ ইচ্ছে পূরণ করা উচিত। কে বলেছে? আমি। তুই বল। প্লিজ প্লিজ আমায় যেতে দাও। যদি তাই হয় তাহলে আমাদের কালো কুয়োর কাছে কি দেখা উচিত? ঠিক আছে, চলুন। চলো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই ছেড়ে দেবো। তোমায় এত কষ্টে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। কি সম্রাট,